একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঘোষণা দিলেন। তিনি বললেন যে এই দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ এবং সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো মসজিদকে বেশি বেশি আবাদ করার কথা বলা হয়েছে এবং বাজারে যত সম্ভব দরকারি কাজ ছাড়া না যাওয়ার কথা বলা হয়েছে, কারণ বাজারে অনেকগুলো ফিতনা ফাসাদ, বিভিন্ন রকম গীবত পরনিন্দা এগুলো হতে পারে। তো সমস্ত সাহাবীরা এটা নিয়ে বিভিন্ন রকম আমল করা শুরু করলেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উনি ফজরের নামাজের পরে বাজারের সময় মাঝে মধ্যে উনি বাজারে যাইতেন। তো বেশ কিছুদিন কিছু সাহাবী কিরাম এগুলো খেয়াল করলেন এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টা বললেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, তোমার সহপাঠীরা বা তোমার যারা ভাইরা আছে তারা তোমার সম্পর্কে এমন কিছু বলছে যে তুমি ঘন ঘন বাজার দাও, এর কারণটা তুমি যদি একটু বলতে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন মসজিদ হচ্ছে সর্বোৎকৃষ্ট জায়গা আর বাজার হচ্ছে বাজারের পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গার একটি। তো আমি বাজারে ওই উদ্দেশ্যে যাই না, আমি বাজারে যাই ওখানে অনেক মানুষ থাকে, আমি যদি তাদেরকে সালাম বিনিময় করতে পারি তাহলে আমি একটা বিরাট পরিমাণ সওয়াব অর্জন করতে পারি। তো এই হাদিস থেকে মোরাল অফ দ্য টিচিং হচ্ছে যে আমরা একটা নিকৃষ্ট জায়গায় যদি যাই আমাদের উদ্দেশ্য যেন সৎ থাকে। কারণ আপনারা বাইম মাছ দেখে থাকেন, যেটা কাদার ভিতর থেকে যখন বাইর হয় ওর গায়ে কিন্তু বিন্দু মাত্র কাদা থাকে। তো মহান রব্বুল আলামিন আমাদের বর্তমান সমাজে প্রচলিত যে ফিতনা ফাসাদ গীবত সবকিছু প্রচলিতের মাধ্যমে আল্লাহ যেন আমাদের সহিহ সালামতে আমাদের ঈমানটা ভালো রাখার তৌফিক দান করেন, এই দোয়াই মহান রবের কাছে আমাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।